হ্যালো বন্ধুরা, আমি মৌমিতা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বেশ কিছুদিন যাবৎ আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার কিছু কারণ আছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এর আগে তোমাদেরকে আমি যে ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে মায়ের স্নানযাত্রা, মানে মা শীতলা স্নানযাত্রা। মা শীতলা স্নানযাত্রা মানেই কিন্তু ঠান্ডার উপোস। ঠান্ডার উপোস মানে কি বলো তো? তোমরা অনেকেই হয়তো জানো ঠান্ডার উপোস মানেটা কি। ঠান্ডার উপোস মানে হচ্ছে আগের দিন রাত্রে রান্না করে রেখে রাখতে হবে, আর ভাতে জল ঢালতে হবে, মানে পরের দিন কোনো রকম রান্না টান্না কিছু হবে না। মানে ঠান্ডা, মানে জল ঢালা ভাত, মানে ভাতটাকে ঠান্ডা করে খেতে হবে, গরম কোনো জিনিস খাওয়া যাবে না। তো এটাই হচ্ছে ঠান্ডার উপোস। এখানে দেখো, আগের দিন ভাত রান্না করে জল ঢেলে রেখেছিলাম, তার সাথে আলু মাখা, এখানে বড়া ভাজা আর একটু পাঁপড় ভাজা, এই ছিল আমাদের আজকের খাবার। তো মেয়েকে দিয়ে দিয়েছি, প্রথমে মেয়েকে একটু ভালো করে মেখে দিলাম নুন টুন দিয়ে, তারপর আমি নিজে নিয়ে নিয়েছি। তো এইবার যাব আমরা মায়ের, যেহেতু স্নানযাত্রা, মা আমাদের পাড়ায় মানে মা শীতলা আসবে। তো এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি পুরো ডিটেলটাই বলেছি, কেন মায়ের স্নানযাত্রা হয়, কি না কি সবটাই জানিয়েছি। এখানে দেখো, এখানেও আমাদের মা শীতলা রয়েছে। এখানে সবাই সেই জন্য সকালবেলা স্নান টান সেরে এসে, গঙ্গা স্নান সেরে এসে পুজো টুজো দিচ্ছে। আর রাস্তাঘাট পুরো চকচক করছে, মানে পুরো সুন্দর করে সবাই পরিষ্কার করেছে, একদম মানে সাইডে সাইডে ব্লিচিং পাউডার দিয়ে মানে পরিষ্কার করে রাখা হয়েছে, যেহেতু মায়ের আগমন হবে। তো সবার সেই জন্য মানে একটু নিজের বাড়ির সামনেটা, রাস্তাঘাটটা সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। তো যাই হোক, আমি এখানে বেরিয়ে এসেছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে মায়ের স্নানযাত্রায় যে আমাদের এখানে কি সবাই স্টল দেয়, মানে অনেক রকমের খাবারের স্টল দেয়। তো মেয়ে এখানে দিচ্ছে লজেন্স, মেয়েকে 2 প্যাকেট লজেন্স কিনে দেওয়া হয়েছিল। তো সেই লজেন্সগুলোই এখানে মেয়ে সবাইকে দিচ্ছে। এর সাথে কিন্তু আরও অনেক কিছু জিনিসই সবাই কেউ না কেউ কিছু না কিছু দিতেই থাকে। দেখো এইদিকে দেখতে পাচ্ছ যে ওখানে আইসক্রিম দেওয়া চলছে, আর ভীষণ লাইন পড়েছে, আইসক্রিমে প্রচণ্ড লাইন। তবে সবাই লাইন দিয়েই সমস্ত খাবার নেয়। তো দেখো, নর্মালি লাইন তো পড়বেই, খাবার যখন দেওয়া হচ্ছে সবাই মানে লাইন দিয়েই খাবার নেয়। আমিও কিছু কিছু খাবার অবশ্য নিই, মেয়ে নেয়, মানে এটা একটা মজা, মানে আনন্দ পায় ওই দিনটায়। তো ঠিক আছে, ওখানে দেখো মেয়ে মোটামুটি এদিকে লজেন্স ওর দেওয়া শেষ হয়ে গেছে। তো এর আগের ভিডিওয় যেটা আমি দেখিয়েছিলাম তোমাদের, মা কী প্রসেশন নিয়ে আসে। আর আর হ্যাঁ, তোমাদের যেটা বলতে গিয়েও বলা হলো না, সেটা হচ্ছে যে আমি কিছুদিন যাবৎ ভিডিও করতে পারছি না বিভিন্ন কারণের জন্য। দেখো, আমরা ইউটিউবে যখন কাজ করছি তখন আমাদের রেগুলার বেসিসে কিন্তু ভিডিও করা দরকার, সেটা আমিও জানি, তোমরাও জানো, বাট আমার কিছু কারণের জন্য করা হয়নি। তো সেটা আমারই প্রবলেম। তো যাই হোক, ঠিক আছে, চলো তোমাদের দেখাই কী কী স্টল আছে। দেখো, ওখানে একটা জায়গায় আইসক্রিমের স্টল, আর একটা জায়গায় হচ্ছে লুচি আলুর দমের স্টল। এই জায়গাটা হচ্ছে লুচি আলুর দমের স্টল দেওয়া আছে, আর ওদিকে হচ্ছে আইসক্রিমের স্টল। দুটো স্টলেই কিন্তু প্রচুর লম্বা লাইন আছে। তো এই আমাদের এই একটুখানি এরিয়ার মধ্যে কিন্তু অনেকগুলো স্টল আছে। এখানে হচ্ছে তোমার লস্যির সাথে জল, মানে প্লেন জল। তার মানে তুমি ভাববেও তোমরা যে এই একটুখানি এরিয়ার মধ্যে কেউ দিচ্ছে, মাঠের দিকে দিচ্ছে ফুচকা, মানে দই ফুচকা, তারপরে হচ্ছে তোমার জল, লুচি আলুর দম, আইসক্রিম। আর এবার আমি চলে এসেছি রাস্তার দিকে। রাস্তার দিকেও কিন্তু অনেক অনেক স্টল বসে, যেহেতু আমি অনেকটা পরে এসেছি, সব মোটামুটি শেষ হয়ে এসছে। তো এইখানেও দেখো আইসক্রিমের স্টল রয়েছে। এত লম্বা লাইনের জন্য আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারছিলাম না যে কী কী স্টল দেওয়া হচ্ছে। ওখানে রসনা দেওয়া হচ্ছে, তার সাথে কিন্তু চলছে অনুষ্ঠান। মানে কি বলো তো, মানে অনেক রকম অনুষ্ঠানও হয়, মানে গান বাজনা এরকম। সবাই সবার মতো করে দিনটাকে আনন্দ করে কাটায়, এখানে সবাই নাচ গানও করে। তো এখানেও আইসক্রিমের স্টল, এছাড়াও আরও পায়েসের স্টল, তারপরে তোমার রাইস আলুর দম, খিচুড়ি, বোঁদে, এরকম অনেক স্টল আছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।